পুরীর জগন্নাথ দেবের পাশাপাশি তমলুকের ইতিহাস বিজড়িত মহাপ্রভু মন্দিরে স্নান করানো হলো জগন্নাথ দেবের। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই জগন্নাথ দেবের এই স্নান যাত্রা পালিত হয়ে থাকে। শনিবার ছিল এই স্নান যাত্রা। ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। এ রাজ্যেও বিভিন্ন জায়গায়, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ইতিহাস বিজড়িত তমলুক মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয়। এই উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করে। উল্লেখ্য, স্নানযাত্রা উপলক্ষে আজ জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্নানস্থলে। 3 বিগ্রহকেই জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে। বিভিন্ন পরম্পরা অনুযায়ী শাস্ত্রে লেখাবিধি মেনে এদিনের এই স্নানযাত্রা পর্ব শুরু হয়েছে। কথিত রয়েছে, জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অত্যন্ত শুভ দিন। এমন দিনে বিভিন্ন শুভ কাজ করা হয়ে থাকে, যার শুভ ফল সুদূর প্রসারী হয়। মহাস্নান যাত্রার পরেই শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বলরাম দেবের গণেশ বেশ ও শ্রী শ্রী সুভদ্রা দেবীর পদ্ম বেশে সাজানো হয়। আজকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই দিন প্রভু চতুর্ধা মূর্তি অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, এই 4 জনে আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে কলিযুগের ভগবান হিসাবে দারু ব্রহ্মরূপে প্রকট হয়েছিলেন রত্নবেদিতে। সেই উপলক্ষে আমাদের জগন্নাথ সংস্কৃতির আমরা যারা ভক্ত সনাতন হিন্দু যারা, প্রত্যেক মঠ মন্দিরে আমাদের এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপন হয়। এবং আমাদের এটি প্রায় 500 বছরের পুরনো মন্দির এবং 5000 বছরের প্রায় পুরনো একটা স্মৃতি। সেই উপলক্ষে প্রভু জগন্নাথ এখানেও দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত এবং তার বড় দাদা বলরাম এবং মা সুভদ্রার সঙ্গে তাদের সকাল থেকে ষোড়শ উপচারে পূজা, পঞ্চামৃত স্নান, পঞ্চগব্য স্নান এবং সপ্ততীর্থের জল দ্বারা আমরা বিশেষভাবে এই দিনটি উদযাপন করি। এবং এই স্নান যাত্রার পরে আমাদের একটি জগন্নাথের গণেশ বেশ হয় বা গজানন বেশ হয়। এরপরে আমাদের এই 56 ভোগ অনুষ্ঠিত হবে এবং অন্নভোগের মাধ্যমে এই স্নানযাত্রার অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। এবং এই যে জগন্নাথের অনবসর শুরু হলো, মানে এই যে জগন্নাথের অদর্শন শুরু হবে, একদম রথযাত্রার দিন জগন্নাথ পুনরায় রথারূঢ় হয়ে ভক্তদের দর্শন দান করবে। আমার নাম গৌর কিশোরানন্দ দেব গোস্বামী, সেবায়িত মহাপ্রভু মন্দির।